এই যে শাসক বর্তমানে ইরানের, এই যে ইরানের শাহের ছেড়ে যে লাফালাফি করছে, সে তার বাবার বিরুদ্ধে গেছে। কারণ তার বাবা ইসরায়েলের এই জায়নিস্টদেরকে পছন্দ করতো না এবং জায়নিস্টদের যথেষ্ট সমালোচনা করেছে, যেগুলো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। যদিও উনি আমেরিকান দালাল হিসেবে পরিচিত ছিলেন এবং আমেরিকান এবং ওয়েস্টার্ন অনেক কালচার উনি এই ইরানে আনার চেষ্টা করেছিলেন। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ছবিতে দেখা যায় ইরান উন্নত ছিল, মেয়েরা বিকিনি পরছে, পায়ের উপরে পা দিয়ে বসছে, তারপর আপনার হাঁটু বের করে বসছে, ওয়েস্টার্ন পোশাক পরছে। এগুলো সে উন্নয়নের মাপকাঠি নয়। একটা দেশকে উন্নত হতেই হলে তাদের নিজস্ব কালচার ফেলে দিয়ে ওয়েস্টার্ন ক্লোদিং, ওয়েস্টার্ন লাইফস্টাইল পালন করতে হবে, যেমন আফগানিস্তান করেছিল কমিউনিস্ট আমলে। সেটা হতে পারে না। বরঞ্চ সৌদি আরবে বেশি ব্যালেন্স করে যথেষ্ট এগিয়ে গেছে ইদানিং। অর্থাৎ নিজের কালচারও ফেলবেন না, কনজারভেটিজম বজায় রাখবেন, আবার আপনারা উগ্রতা ছড়াবেন না, উগ্র হবেন না। এই বিরুদ্ধে একটা ব্যালেন্স করতে হবে, যেটা ইরানের শাহ পারেনি বলেই তার পতন হয়েছিল। বর্তমানে ইরান আসলে একজন বলিষ্ঠ নেতৃত্বের অপেক্ষায় আছে। বলিষ্ঠ অলরেডি নেতৃত্ব যদি স্ট্যান্ড বাই না থাকে, তাহলে যেই অটোক্র্যাটিক রেজিম থাকে তাকে ট্যাপল করা মুশকিল হয়ে যায়। আমেরিকা অত্যন্ত পরাক্রমশালী দেশ। আমেরিকার সাথে সরাসরি বা ওয়েস্টার্ন দেশগুলোর সাথে সরাসরি যুদ্ধে জড়ানো সম্ভব না, অন্তত এশিয়ার এই পরাশক্তিগুলোর এখনও। এমনকি ভারত ইসরায়েলের সাথে ব্যালেন্স করে চলে। যেমন ভারতের সেনাবাহিনীর প্রধান বলেছেন যে ইরানিয়ান জাহাজ যদি ভারতের জলসীমায় থাকে তাহলে ভারত সেটাকে প্রোটেকশন দিবে। কিন্তু ইরানিয়ান জাহাজগুলি যখন মহাসমুদ্র ইন্টারন্যাশনাল ওয়াটারে যায়, তখন ইসরায়েলকে তারা লজিস্টিক হেল্প করে যাতে করে ইরানিয়ান জাহাজগুলিকে ডুবানো যায়। এইভাবে তো আসলে আন্তর্জাতিক ওয়ারফেয়ার চললে কোনো দেশের পক্ষে আলটিমেটলি উইন করা সম্ভব হয় না। অপরদিকে এখন সরাসরি বলতে পারেন যে অস্ত্র বিক্রি করে চলেছে চায়না ইরানের কাছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এত মার খেয়েও কেন তারা চুপ আছে ইরানের বিরুদ্ধে? মাঝে মাঝে দু একটি কথা বললেও একটু হামকি দামকি দেয়, কিন্তু তারা সবাই চাচ্ছে আসলে আমেরিকান বেসগুলো এখান থেকে, ভাইরাসগুলো এখান থেকে সরে যায়। দ্যাটস দেয়ার টার্গেট। তারা এগুলোকে ভাইরাস মনে করে এখন, কারণ তারা জানে অর্থনীতি এখন চায়নামুখী এবং চায়না সরাসরি কোনো যুদ্ধে জড়াবে না। এই জন্যই চায়না চায় সব জায়গা থেকে ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তাই চায়না সরাসরি কোনো যুদ্ধে কখনোই জড়াবে না, কারণ তার সেই শক্তিমত্তা আন্তর্জাতিক লেভেলে অর্জন করতে হবে, যেটা তারা আমেরিকান পলিসিতে এগোতে চায় না। কারণ আমেরিকান পলিসি হচ্ছে যুদ্ধ করো, এগিয়ে যাও। আমেরিকা, ব্রিটেন তারা এক সময় দাপটে পৃথিবী চালিয়েছে। রোমান সাম্রাজ্য ছিল, গ্রিক সাম্রাজ্য ছিল, তাদের সবারই পতন করেছে আমেরিকান শাসনের পতনের ঘটা সামনের দিকে। কিন্তু আমেরিকা কিছু স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে। এর আগে আপনাদের এক ভিডিওতে বলেছিলাম যে সারা বিশ্ব থেকে মোটামুটি বিচ্ছিন্ন। তার উত্তরে আছে কানাডা, জনসংখ্যা অত্যন্ত নমিনাল। কানাডার দুর্বলতার সবচেয়ে বড় কারণ হচ্ছে জনসংখ্যা কম। এত কম জনসংখ্যা নিয়ে আমেরিকার সাথে পাল্লা লাগা মুশকিল, কারণ ওই যে বললাম 10 কোটি আশেপাশে হতে হবে। মেক্সিকো আর আমেরিকার সঙ্গে পাল্লা নেওয়ার মতো অবস্থায় নেই। তাই আমেরিকা এখন চলে গেছে তার আমেরিকান হেমিসফেয়ারে, ওইটাই জানান দেওয়া, আর কিচ্ছু না। আমেরিকান হেমিসফেয়ারের দিকে এগিয়েছে, আর এই আমেরিকান বেসগুলো এখান থেকে যাবেই এখন। এটা মধ্যপ্রাচ্যের দেশগুলো চায়। কিন্তু এতে করে আলটিমেটলি যেটা হচ্ছে, ইসরায়েলের অস্তিত্বই বরঞ্চ সবচাইতে বড় এখন প্রশ্নের সম্মুখীন। এই ওয়ারে যদি এমন একটি অবস্থায় চলে যায় যেখানে ইরানের সঙ্গে আবার আমেরিকা বাধ্য হয় বসতে, অর্থাৎ গ্রাউন্ড ফোর্স ঢুকিয়েও মার খেতে হয়, ভিয়েতনামের মতো সিচুয়েশন হয়, এরপরে ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হতে যাবে। এতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আমার মনে হয় ব্যাপারগুলো সেদিকেই এগুচ্ছে। আমি তাই আজকে থেকে কয়েক মাস আগে একটি ভিডিওতে বলেছিলাম যে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রের জন্ম নিয়ে আমি চিন্তিত নই, বরঞ্চ ইসরায়েল টিকে থাকবে কিনা কয়েক দশক পরে সেটাই প্রশ্ন। কারণ এত দূর থেকে এসে আমেরিকাকে এই ইসরায়েলকে প্রোটেকশন দেওয়া সম্ভব নয়। যেটা সম্ভব হয়নি সেই ক্রুসেডের সময়গুলোতে। গাজী সালাউদ্দিন যেখানে উনি রাজত্ব করেছেন, রিচার্ড অর্ধেক রাস্তা থেকে শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়েছিল। তাহলে এমন একটি দেশের রোগ লিডারদেরকে কীভাবে সরানো যায়, সেটা ভেতর থেকে হতে হবে।
সেটা ভেতর থেকে না হলে, অর্থাৎ বিদেশি শক্তি সেখানে কাজ করতে পারে। সিআইএ কাজ করেছিল 1953 সালে সেখানকার ইরানিয়ান নির্বাচিত সরকারকে টপল করার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে বাংলাদেশে কাজ করে। বিভিন্ন শক্তিশালী জনসংখ্যার দিক থেকে দেশগুলোকে সরকার পরিবর্তন করতে হলে সেই দেশগুলোর ভেতরকার জনগণের সহায়তা নিয়ে, বিরোধী দলগুলোর সহায়তা নিয়ে সেই সরকারকে আসলে ফেলে দেওয়া ছাড়া বাইরে থেকে শক্তি এসে বমিং করে সেই সরকারের পরিবর্তন করা সম্ভব না। এবং সেখানে দেশপ্রেমের ব্যাপার আছে। ইরানিয়ানরা যখন দেখেছে যে বাইরের দেশ থেকে এসে আমেরিকান এসে তাদেরকে বমিং করবে, শাহকে পছন্দ করি না খামেনিকে পছন্দ করি সেটা বড় কথা নয়, বাইরের শত্রু এসে আমাদের বমিং করবে, ইরানিয়ানরা সেটা মেনে নিতে পারেনি। ইরাকের ক্ষেত্রে কী ঘটেছিল? ইরাকে কেন পেরেছিল? কারণ ইরাকের জনসংখ্যা ইরান থেকেও অনেক কম এবং সেখানে জনগণ সেখানে অনেকগুলি সুন্নি, কুর্দি, শিয়া এভাবে তারা ভাগ করেছে আমেরিকানরা। তারা কুর্দিরা সুন্নি, কিন্তু কুর্দিকেও তারা আলাদা জাত হিসেবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার করে, তাদের ভেতরকার গণ্ডগোল সৃষ্টি করে, ইরাককে দুর্বল করে, তারপরে ইরাককে তারা বমিং করে তারা সেখানে থেকেছে। কিন্তু আলটিমেটলি সেখানে তো থাকতে পারছে না। গতকাল ইরাকে আমেরিকান দূতাবাসে ইরান হামলা চালিয়েছে। এই অঞ্চলে আমেরিকার ব্যবসা করা বরঞ্চ আরও অত্যন্ত দূর হয়ে যাবে, যেখানে এক্সপেক্টই করতে পারে না যে আমেরিকান ইনফ্রাস্ট্রাকচার এই অঞ্চলগুলিতে এভাবে ইরান আক্রমণ করবে।